মামার ভুতু, না মামার ভুতু। আমাদের টিকতে দিল না এ বাড়িতে, পালানো ছাড়া গতি ছিল না। তুইও পালা, না হলে ভূতের হাত থেকে রেহাই পাবি না। আপনি উদ্ধার করুন বাবা, ওই ভূতের হাত থেকে আমাদের উদ্ধার করুন। আমাকে তোর গুরুমাকে সঙ্গে নিয়ে আসতে হবে, সে ভূত দেখতে পায়। তাড়াতাড়ি চল, চুনি পিসি ডাকছেন ওদিকে। কোন এক গুরুদেব আসবেন, তাকে নিয়ে নাকি কি কথা বলার আছে। আয় 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 আয়, চলো। পিসি কি বলবেন বলুন। সবাই এসে গেছো? তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে। আমি যা বলি তা একবারই বলি। বাড়িতে মিষ্টুর বিয়ে, তাই মিষ্টুকে আশীর্বাদের জন্য এ বাড়িতে দুজন আসবেন, আমার গুরুদেব আর গুরুমা। এই ভূত, ভালো কথা বলছি, তুই পালা, শিগগির পালা, না হলে যারা আসছে তারা তোকে ঝেঁটিয়ে বিদায় করবে বাড়ি থেকে। মানে ওরাই যাচ্ছে আমাকে তাড়াতে? এটা তো একের পর এক আসতেই থাকছে। কেন বাপু, আমি তোমাদের কি করেছি? আমি তো তোমাদের কিছুই করিনি, কেন তোমরা আমার সঙ্গে এরকম করছো? এক মিনিট, গুরুদেব আর গুরুমা মানে হাজবেন্ড ওয়াইফ একসাথে আসছে? ওয়াইফ তো মিষ্টি পিকে ফোনে ছিল, সেই ওয়াইফ কি করে আসবে গুরুদেবের সঙ্গে? কি যেন ওয়াইফের মানে, কি যেন ওয়াইফের মানেটা কি যেন ছিল, তোর বাপু ভুলে গেছি ভয়ের চোটে। আমার আপত্তি আছে। দেখো পিসি, এই গুরুদেব ননদ মাসি পিসি সবাইকে নিয়ে এ বাড়িতে আসবে, এতে আমি রাজি নাই। শুনছো শুনছো শুনছো, দীপুর কথা শুনছো তোমরা? আমার গুরুদেব গুরুমা সাধক মানুষ, ওনাদের সম্পর্কে এমন ভাবাও তো পাপ। দীপুকে বলছে শুনছো আমার গুরুদেবের সম্পর্কে? দেখো, সোজা কথাটা আমি সোজাভাবে বলতে ভালোবাসি। এই গুরুদেবের আশা টাশাগুলো না আমার ভালো লাগছে না। হ্যাঁ, যদি গুরুদেবের আশার পক্ষে এবারই সকলের মত থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। দীপু, দীপু, ও বাবাই বাবাই, দীপু, দীপু শোন, দীপু। না না না, কি শুনবো? শোন শোন আমার কথাটা শোন, আমার কি শুনবো? এই পিসিরা কি ভেবেছে এক একজন করে আসবে এই বাড়িতে আর বাড়ির সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে? ওরা কি ভেবেছে এই বাড়ির হত্যাকর্তা বিধাতা? একটু আস্তে কথা বলবে তুমি? দেখো, চুনি পিসি কিন্তু আমাদের মিষ্টুর জন্য এত ভালো একটা সম্বন্ধ নিয়ে এসেছে, সেটা কিন্তু তুমি ভুলে যেও না। আরে না না, শোনো সুধা, এই গুরুদেবের আশাটা আমি একদম ভালো মনে নিতে পারছি না। এরা সাধারণত বাড়িতে আসে আর উপকারের বদলে গন্ডগোল পাকিয়ে দিয়ে চলে যায়। না না, আমি এটা নিতে পারছি না। থ্যাংক ইউ গো বাবাই, একবার তো তুমি আমার সাপোর্ট করছো গো। আমি ওটা চাই না যে গুরুদেব আমার গোল করে বাড়ির বাইরে পাঠিয়ে দিক। হ্যাঁ, কিন্তু দীপু একটা কথা শোনো, দেখো গুরুদেবের আশীর্বাদ পেলে সেটা তো মিষ্টুর জন্য ভালোই হবে, বলো? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছে। আরে দীপু, দীপু আমার যে ভালো করবে না গো জেম্মা, আমাকে যে সহ্যই করতে পারবে না। কিন্তু তার সাথে মিষ্টি পিকের ফোনের পাইপ কেন আসবে? উফ, আমি যে একটু বুঝতে পারছি না। আমাকে কেউ বাঁচাও না গো। ভালো করে চন্দন বাটো, ভালো করে। ওই চন্দনের জলেই আমি গুরুদেব আর গুরুমায়ের চরণ ধোয়াবো। ঠাকুরজি, দেখো তো এটা ঠিক আছে নাকি আরো বড় করব? এই দেখো। না 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 বৌদি, আরো বড় গাঁথো। গুরুদেব আর গুরুমায়ের চরণ আমি মালা দিয়ে ঢেকে দেব। আর এই যে মেজো বউ, আমি বাজার থেকে বেছে বেছে ভালো ভালো ফল আর মিষ্টি এনেছি,
সেগুলো সুন্দর করে কাঁসার থালায় সাজিয়ে ওনাদের সামনে নিবেদন করবে, কেমন? এইভাবে তো ঠাকুর পুজো করে। আর যে আসছে সে যদি খুব রাগী হয়, খুব পচা হয়, তাহলে তাহলে কেন এইভাবে পুজো করবে গো? ঠাকুররা তো পচা হয় না। মিষ্টু কোথায়? ও বৌদি, শুনে রাখো, গুরুদেব আর গুরুমা এলে সবার আগে ওনাদের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করবে মিষ্টু। ওরই তো এখন আশীর্বাদের বেশি প্রয়োজন। আর সবাই একটা কথা শুনে রাখো, যা যা আমি ব্যবস্থাপনার কথা বললাম সব যেন সুন্দরভাবে হয়, কোনো যেন ত্রুটি না হয়। তাহলে কিন্তু ওনারা ভীষণ রেগে যাবেন। আর ওনারা রেগে গেলে সেই রাগের তেজে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ঠাকুর ঠাকুর পুতুকে দেখো গো, ঠাকুর দেখো, পুতু একটা বাচ্চা মানুষ কিনা। এই গুরুদেবের পায়ে আমিও প্রণাম করব, যদি আমার উপর রাগটা একটু কমে। माँ जी जल्दी आइए, बाबा जी आ गए। এসে গেছেন? आइए। চলো 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 সবাই, জয় গুরুদেবের জয়, জয় গুরু মায়ের জয়। চলো চলো চলো। ভূতও যাচ্ছে, যাক যাক। তারপর ওটাকে ওখান থেকেই বিদায় করবেন গুরুদেব আর গুরুমা, তখন বুঝবে। বাবা, বাবা আপনি এসে গেছেন। বাবা তোমরা শাঁখ বাজাও, উলু দাও। বাবা মিষ্টু, প্রণাম কর বাবাকে, প্রণাম কর। বাবা আমার ভাইজি মিষ্টু। কল্যাণ হোক, জয় শিব শম্ভু। ও বাবা গো, এই বুঝি গুরুদেব? বৌদি মালাটা পরাও বাবাকে। ধর তো, থালা ধর। বাবা আসুন, বাবা আসুন, প্রণাম বাবা। জয় শিব শম্ভু। কি ব্যাপার, ভূতটা এদিকে এলো না? দেখি কেমন ভয় ভয় করছে। আমি বাবু ঘন্টাটা বাঁচাবো না। খুব রাগি, আমাকে যদি দেখে তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি বাবু সামনে যাব না, সামনে যাব না। বাবা গুরুমা এলেন না? আসবে আসবে, মন্দিরে পুজো দিতে গেছে তো, সময় হলেই চলে আসবে। বাবা আপনি আসুন, আসুন আসুন আসুন। এবার বুঝুই ফাইভ আসবে, মিষ্টি পিকের বন্ধু। কেন চোখগুলো আমাকে তাড়াতে যাইছে কেন? আসুন বাবা, আসুন 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 আসুন। আমি এখন কি যে করি, কোথায় যে লোকাই এখন আমি? ঠাকুরজি, হুম, তাহলে বাবার পা ধোয়ার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ মেজবউ, যাও যাও, ওই চন্দন ধোয়া জলটা নিয়ে এসো। আর তুই বাবার পাটা ধুইয়ে মুছিয়ে দিবি, কেমন? রামখিলান, माँ जी। বাবার বসার ব্যবস্থা।
চোখ বন্ধ করছে কেন? কি করছে গুরুদেব? গুরুদেব আমাকে তাড়ানোর জন্য কিছু করছে না তো? ও মা, কোথায় গেলে গো তুমি? কোথায় গেলে? এসো, রাখো এদিক বাবা বসুন, বাবা বসুন। বাবা আসুন, বসুন। বসুন বাবা, বসুন। জয় শিব শম্ভু। মিষ্টু, ধুয়ে দে তাড়াতাড়ি। চুনি, ও বাবা গো, এমন করে চেঁচিয়ে উঠলো কেন? চুনি, আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। বাবা, সত্যি সত্যি বলছো? এই কথা কেন বলছেন বাবা? কারণ এখানে এক অতৃপ্ত আত্মা আছে। বাবা, যাক, বাবা এভাবে তাহলে কথাটা তুললেন। আর বাড়িতে তো মিষ্টুকে আশীর্বাদ করতে আসার অজুহাতও দেওয়া আছে। এবং সে আমার আশেপাশেই আছে। কি শক্ত কথা বলছো তুমি? অতৃপ্ত অতৃপ্ত আত্মা? আত্মা আত্মা কথাটা তো আগে শুনিনি। আত্মা কতটা আগে শুনেছি। কই, এখানে তো একটা আত্মা গাছ নেই। আমার মেয়ে ভূতু আছে এ বাড়িতে। ও মা, তুমি বলো না গো, বলো না। আমি লোক করতে চাইছি আর তুমি বলে দিচ্ছ। এই গুরুদেব তো আমায় ধরতে এসছে। বাবা, ভূতু হলো মেজ বউয়ের মৃত মেয়ে। সে আছে এই বাড়িতে, এ কথাটা তুই জানিস? হ্যাঁ বাবা, জানি তো। ভূতু আমাদের সবাইকে আগলে রাখে। ও কারোর কোনো ক্ষতি হতে দেয় না। মা, তুমি আমার কথা এইভাবে ভাবো? অতৃপ্ত আত্মা থাকলে কারো কখনো মঙ্গল হয় না। না না, এটা আপনি কি বলছেন? এটা হতে পারে না, কখনো হতে পারে না। ভূতু আমাদের ক্ষতি করবে? আরে না না, হতেই পারে না। ভূতু আমাদের কোনো ক্ষতি করতে পারে না। হ্যাঁ, দেখুন, আপনি কিছু মনে করবেন না। আমাদের ভূতু আমাদের অমঙ্গল কখনোই করতে পারে না। কখনোই অমঙ্গল করতে পারে না, কখনো না। তোমরা ভাবছো না তো? তুমি ভাবছো না আমি যে কারো ক্ষতি করছি? এই গুরুদেবটাকে যেতে বলো না গো, বলেছিল তো যাবে। মঙ্গল অমঙ্গল অত সহজে বোঝা যায়? মানে কি বলতে চাইছেন কি আপনি? বাবা, বাবা, মিষ্টুর বিয়েতে কোনো বাধা দেখছেন না তো? আহ, চুনি, কেন এসব চিন্তা মাথায় আনছিস? কিসের বাধা পড়বে? হ্যাঁ ঠাকুরজি, হঠাৎ এইসব কথা কেন হচ্ছে? বাবা, বাবা, কি দেখছেন আপনি? বলুন, কি দেখছেন? কি দেখছো গো গুরুদেব? দেখছি ওর প্রচুর কষ্ট। কষ্ট? কষ্ট মানে? কার কষ্ট বাবা? বাবা, কার কষ্ট? আমাদের মিষ্টুর? না, আমি সেই অতৃপ্ত আত্মার কথা বলছি মা। আবার সেই আত্মার কথা? বাবা, এসব আপনি কি বলছেন? সে কষ্ট পাচ্ছে। সেই আত্মা তোদের আগলে রেখেছে ঠিকই, কিন্তু তার যে বড় কষ্ট হচ্ছে।
ইহলোক আর পরলোকের মাঝখানে সে অবস্থান করছে, তার যে মুক্তি হচ্ছে না। কি বলছেন উনি? গুরুদেব এসব কি কথা বলছেন? ঠান্ডা হও, এটা নিয়ে পরে কথা বলবো আমরা। প্লিজ ঠান্ডা হও। আমরা তো সেটাই ভাবছি। কি বলছি গুরুদেব? পরে নয়, পরে নয়, এখনই। অনেক দেরি হয়ে গেছে, এখনই ওই আত্মার মুক্তি প্রয়োজন। কি করে তা হবে বাবা? কে দেবে মুক্তি? আমি। আমি এসে গেছি, এবার আমি সব ব্যবস্থা করে দেব। কল্যাণ হোক। ও বাবা, তুমি তুমি আবার কে গো? তুমি ওরকম গোল গোল চোখ দিয়ে চারিদিকে কি দেখছো গো? আমার যে ভীষণ ভয় করছে। মা, 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 আসুন মা, আসুন, আসুন। সবাই আমার মাকে তোমরা প্রণাম করো। কল্যাণ হোক মা, কল্যাণ হোক। আমার যে ভীষণ ভয় করছে, মনে হচ্ছে আমার আর এই বাড়িতে থাকা হবে না। ও ঠাকুর, কিছু একটা করো না গো, এদেরকে দূরে পাঠিয়ে দাও না। চিন্তা করিস না মা, ওর আত্মার শান্তি আমি এনে দেবো। ওকে মুক্তির স্বাদ আমি দেখাবো। চলো শুধু ভেতরে যাই। শান্ত হও, শান্ত হও। উফ বাবা, কত শক্ত শক্ত খাবারের নাম বলছো তোমরা। মুক্তি, মুক্তি আবার কি খাবারের নাম? আমি তো তার স্বাদই জানি না। আমি তো খেতেই পারি না, স্বাদ জানবো কি করে? আমার কোনো খাবারের দরকার নেই মা। আমি যদি তোমার কাছে লুকাবো, আমার কোনো খাবারের দরকার নেই গো। অমন করে কাঁদিস রে মা, গুরুমা তো একেবারে ঠিক কথাই বলেছেন। আত্মার মঙ্গল হয় কিভাবে সেই কথাটাই ভাব। সে যে নরক যন্ত্রণায় কেঁদে কেঁদে মরছে। উফ বাবা, এ তো আরো শক্ত কথা। কত কথা আমি মানেই জানি না। বড়রা কি সব বলছে, মঙ্গল, ভূত, নরক। নরক যন্ত্রণা, এইসব কথা আপনি বলবেন না গুরুদেব। আমি শুনতে পারছি না, এসব কথা বলবেন না। সুধা শান্ত হও। আচ্ছা, এইসব কথা এখন না বললেও তো চলে। এইসব কথা বলবার জন্য অনেক সময় পড়ে আছে। পিসি, বলছিলাম যে ওনারা তো অনেকক্ষণ এসছেন, ওনাদের বিশ্রামের ব্যবস্থা করো। বিশ্রামের জন্য তো আসিনি বাবা, আমি এসেছি এই বাড়ির মঙ্গলের জন্য। সুধা, নিজের মেয়েকে এইভাবে কাঁদাতে তোমার ভালো লাগছে? মা কোথায় আমার কষ্ট দিচ্ছে? কষ্ট দিচ্ছ তুমি। কারা এসছে আমাকে? কেন তাড়াবে আমাকে ওরা? পিসি, আমি তো বারণ করছি। বারণ করলে তো চলবে না দীপু। সুধা তো নিজের অজান্তেই নিজের মেয়েকে কাঁদাচ্ছে। ও মামা, আপনি কিছু করুন মা। এত কাঁদলে তো চলবে না মা, তোকে যে আরো শক্ত হতে হবে। কাঁদছে তো তোর বড় মেয়ে, তার চোখের জল কে মোছাবে? কি বলে তুমি? আমি কোথায় কাঁদছি? আমার মাকে তো তুমি কাঁদাচ্ছ কেন? আমার মাকে এইসব বলছো তুমি? কেন বলছো? মা, তুমি কেঁদো না
না গো মা, কেঁদো না। দেখো আমি একটু কষ্ট পাচ্ছি না, আমি একটু কষ্ট পাচ্ছি না। কেঁদো না সুধা, কেঁদো না, শান্ত হও, শান্ত হও, প্লিজ। দীপু, মেজ বৌমাকে নিয়ে যাও, উপরে ঘরে যা। যাও মেজ বৌমা, যাও ঘরে যাও। মা আমি কাঁদছি না তো? ওরা তোমায় দেখতে পায় না, ওরা বুঝতে পারবে কি করে? মা তুমি এইভাবে কেঁদো না গো, কেঁদো না। সবাই মিথ্যে কথা বলছে, ওরা বুঝতে পারবে কি করে যে আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি? তুমি আমার দিকে এইভাবে দেখছো যে? কেন দেখছো আমি এইভাবে? আমি দেখতে পাচ্ছ নাকি? আবার যে এগোচ্ছ? কেন এগোচ্ছ বলো, কি করবে তুমি?